আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্যাড নিউজ, সেটা হলো রিসেন্টলি ফোনের দাম বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়তেছে, কেন বাড়তেছে, কবে সলভ হতে পারে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। বাট তার আগে একটা কথা বলি, কয়েক মাস আগে মানে 4-5 মাস আগে আমি নতুন কম্পিউটার কিনেছি আমার এডিটিং পারপাসে। সেখানে আমি 64 GB র্যাম কিনেছিলাম, সেটা প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 31,500 টাকার মতো। বাট রাইট নাও সেই র্যামের প্রাইস হলো 1,30,000 টাকা। তার পাশাপাশি ওই সময় আমি ওই পিসির জন্য 2 টেরাবাইটের কিংস্টন ফিউরির একটা হার্ড ডিস্ক নিয়েছিলাম, যেটা প্রাইস ছিল ওই সময় 19,000 টাকার আশেপাশে। বাট রাইট নাও এটা প্রাইস 51,000 টাকা। এবং এই র্যাম এবং স্টোরেজ এই দুটো যে এই প্রাইস রেঞ্জেই যে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ঠিক তাও না। হয়তো বা মার্কেটের চাহিদা যদি থাকে 100, কিন্তু পাওয়া যাবে হয়তো 2-3 পিস, অর্থাৎ আলটিমেটলি আপনি নাও পেতে পারেন চাইলে কেনার জন্য। এগুলো তো আপনারা সব জানেনই যে কেন দাম বাড়তেছে ওয়ার্ল্ড ওয়াইড। বাট তার পাশাপাশি বাংলাদেশে এক্সট্রা আরো 2টা প্রবলেম আছে। তার মধ্যে একটা হলো, আজ থেকে 2-3 বছর আগে ডলারের দাম ছিল 88 টাকা থেকে 95 টাকার মধ্যে। বাট রাইট নাও ডলারের প্রাইস হলো 125 টাকা, 22 টাকা, এবং ক্ষেত্র বিশেষে যখন আপনি ইম্পোর্ট করতে যাবেন তখন অনেক সময় বেশি টাকা দিয়ে ডলার কিনতে হয়, তো ওটা 130 টাকার উপরেও পড়ে যায় অনেক সময়। সেই সাথে অনেকদিন ধরে চাইনিজ আরএমবি অর্থাৎ চাইনিজ মুদ্রার দাম বাংলাদেশি টাকায় মোটামুটি একটা স্টেবল অবস্থায় ছিল। বাট সেটাও গত মাসের শেষের দিক থেকে চাইনিজ মুদ্রার দাম বেড়ে গেছে। সো এখন বেশি টাকা দিয়ে চাইনিজ আরএমবি কিনতে হচ্ছে। সো বাংলাদেশে যেহেতু চায়না থেকেই মেজরিটি প্রোডাক্টগুলো আসে, মানে গ্যাজেট আইটেমগুলো, সেটা মোবাইল হোক, অন্যান্য কম্পিউটার বা যাই হোক না কেন, চায়না থেকেই তো আসে। সো এখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তেছে। সো এই সব মিলিয়ে রাইট নাও কিন্তু ফোনের দাম অ্যাটলিস্ট 20 থেকে 50% পর্যন্ত বাড়ার কথা। নট অনলি ফোন, এর পাশাপাশি গ্যাজেটও আছে, কম্পিউটারও আছে। অর্থাৎ মোট কথা যেই প্রোডাক্টে র্যাম এবং স্টোরেজ থাকবে সেই প্রোডাক্টের দাম বাড়বেই। অলরেডি বেড়ে গেছে, বাট সামনে আরো বাড়বে। এবং আমি যদি ক্লিয়ার করে বলি যে আপনি যদি এখন একটা ফোন কিনেন 50,000 টাকা দিয়ে, সেটা মিনিমাম 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এবং আরো দুঃখজনক বিষয় হলো, যারা আমরা এন্ট্রি লেভেল বাজেটে ফোন কিনে থাকি, ধরেন 10,000 টাকা থেকে 20-25,000 টাকার মধ্যে, তাদের ক্ষতিটা একটু বেশি হচ্ছে। মানে এই রেঞ্জের ফোনগুলোর দাম বেশি বাড়তেছে। তার মেইন কারণ হলো, যেই ফোনগুলোর দাম অনেক বেশি, 60,000, 70,000 বা 1 লাখ টাকা দামের ফোন, সেই ফোনগুলোতে তো কোম্পানি একটু প্রফিট বেশি করেই এতদিন সেল করতো। তো তারা প্রফিট কমিয়ে দিয়েছে। তারা হতে পারে যে 20% বা 50% দাম বাড়লো, তারা হতে পারে যে অতটুকু বাড়াবে না, নিজেদের প্রফিট কমিয়ে সেখান থেকে তারা হয়তো বা অ্যাডজাস্ট করে মোটামুটি একটু কম ইনক্রিজ করে প্রাইস সেল করবে। বাট যেগুলো কম দামি ফোন, সেগুলো তো কোম্পানিগুলি তো আর অনেক প্রফিট মার্জিনে সেল করে না। সাপোজ 15,000 টাকার ফোনে তো আর 10,000 টাকা প্রফিট হয় না। সো ওইখানটাতে দেখা যাবে যে এই বাজেট রেঞ্জের ফোনগুলোর দাম অনেক বেড়ে যাবে। সাপোজ ধরেন একটা 15,000 টাকার ফোন আলটিমেটলি বাড়তে বাড়তে দেখা যাবে 20, 22 বা 25,000 টাকার মতো চলে যেতে পারে। আপাতত আমরা রিসেন্টলি দেখতেছি যে অনেকেই ফোনের দাম কিছুটা বাড়িয়েছে, কেউ হয়তো 2,000, কেউ হয়তো 5,000, কেউ হয়তো এখন ওইভাবে বাড়ায়নি। বাট সব ফোনের দামই বাড়বে। আর এই মোবাইল অপারেটরের যতগুলো কোম্পানি ছিল, তারা আসলে গত বছরের ডিসেম্বর থেকেই অনেক প্রবলেম ফেস করতেছিল। বাট গত বছর তারা মোটামুটি হ্যান্ডেল করতে পারলো, এই বছর আর তারা পারতেছে না। সো এখন থেকে তারা অলরেডি প্রাইস ইনক্রিজের পথে চলে গিয়েছে। এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে ফোনের দাম যে বাড়তেছে, এটা শুধু আমরা কেন অফিসিয়াল ফোনেই দেখতেছি, আনঅফিসিয়াল ফোনে তো এইভাবে দাম বাড়তেছে না? এটার মূল কারণ কি? মেইনলি আনঅফিসিয়াল ফোন বলেন বা অফিসিয়ালও কিছু ফোন থাকতে পারে যেগুলোর দাম হয়তো বা এখনো বাড়েনি। তার অন্যতম প্রধান কারণ হতে পারে এই ফোনগুলো আগে প্রোডাকশন করা, তাদের স্টকে ছিল, দ্যাটস ওয়াই তারা দাম বাড়ায়নি বা সেল করতেছে। আরেকটা বিষয় হলো, যেগুলো আনঅফিসিয়াল ফোন বাট সেকেন্ড হ্যান্ড ফোন, সেগুলো তো অনেক আগেই ম্যানুফ্যাকচার করা। সো সেগুলোতে তো আর র্যাম আর স্টোরেজ নতুন করে লাগতেছে না। ফর দ্যাট রিজন দেখা যাচ্ছে যে সেই সব ফোনের দাম এখনো বাড়তেছে না। বাট নতুন ফোন যদি হয় ব্র্যান্ড নিউ, সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, যেই চ্যানেলে আসুক না কেন, আগামীতে সব ফোনের দামই বাড়বে এবং বাংলাদেশে একটু বেশিই বাড়বে। কারণ আপনাদেরকে শুরুতেই বললাম যে ডলারের প্রাইস এবং চাইনিজ আরএমবি অর্থাৎ চাইনিজ মুদ্রার দামও বেড়েছে। তাছাড়া আরো অনেক রিজন আছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী একটা রিজন হলো NEIR। সো ওইটা নিয়ে আজকে না হয় কথা না বললাম। দেন যে বিষয়টা বলবো যে অ্যাকচুয়ালি সমস্যাটা কেন হচ্ছে বা এটা কতদিন চলতে পারে। আপনারা অলরেডি সবাই জানেন যে বিভিন্ন AI প্রতিষ্ঠানগুলো তারা তাদের নিজের কোম্পানির জন্য র্যাম এবং স্টোরেজ গণহারে অর্ডার করতেছে, প্রি অর্ডার করতেছে এবং কিনতেছে। ফর দ্যাট রিজন যারা র্যাম তৈরি করে থাকে বা স্টোরেজ তৈরি করে থাকে, সেই কোম্পানিগুলো তাদেরকে র্যাম এবং স্টোরেজ প্রোভাইড করতে করতে অলরেডি তাদের আর পসিবিলিটিস নাই তাদের ফ্যাক্টরিতে নতুন করে তৈরি করে সেল করা। ইনফ্যাক্ট অনেক কোম্পানি আছে যে আমাদের মতো কনজিউমারদের জন্য তারা র্যাম বিক্রি করা বন্ধ করে দিয়েছে। হয়তোবা আগামী 2-3 বছর তারা শুধু AI প্রতিষ্ঠানদের কাছেই অর্থাৎ কর্পোরেট লেভেলেই তারা শুধু র্যাম প্রোভাইড করে থাকবে। সো এটা একটা বড় সমস্যা এবং এটা দেখে আমরা যা বুঝতেছি যে মোটামুটি বেশ লং টাইম র্যাম এবং স্টোরেজের একটা ক্রাইসিস চলবে। বাট একটা গুড নিউজ আছে যে চাইনিজ যেসব কোম্পানিগুলো, মানে সব কোম্পানি তো আর জায়ান্ট না, 2-3টা জায়ান্ট কোম্পানি হতে পারে যে ডিরেক্টলি চলে গেছে তাদের সাথে কাজ করার জন্য। বাট কিছু কিছু কোম্পানি, যারা চাইনিজ কোম্পানি অনেক পপুলার এবং রেপুটেটেড কোম্পানি, তারা অনেক দ্রুত তাদের প্রোডাকশন অনেক ইনক্রিজ করে ফেলেছে। তো অনেকেই
ধারণা করতেছে যে এই বছরের লাস্ট কোয়ার্টারে যে তারা আরও প্রোডাকশন করতে পারবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি করতেছে। সো আগামী বছরে ফার্স্ট কোয়ার্টার থেকে তারা সাপ্লাই দিতে পারবে অনেক বেশি আকারে র্যাম এবং স্টোরেজ। সো এইটা 100% মোটামুটি আমরা ক্লিয়ার বলতে পারি যে 2027 সালের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত র্যাম এবং স্টোরেজের দাম অনেক বেশি থাকবে। সো আলটিমেটলি ফোনের দামও অনেক বেশি পড়বে এবং অনেক বেশি টাকা দিয়ে আমাদের ফোন কিনতে হবে। তাই এখন কথা হলো যে আমরা কি করবো, আমরা কি তাহলে ফোন কিনবো না? এখানে আসলে অ্যান্সারটা দুইভাবেই বলতে হবে। নাম্বার ওয়ান, আপনার যদি ফোন হয় মোটামুটি ভালো, ক্যামেরা ভালো, পারফরমেন্স মোটামুটি ভালো পাচ্ছেন, তাহলে না কিনলেই ভালো। বাট আপনার যদি মনে হয় যে আপনার ফোনটা স্লো হয়ে গেছে, ফোন কেনা প্রয়োজন, তাহলে এখনই আগামী 1 থেকে 2 মাসের মধ্যে, আসলে 2 মাস অনেক বেশি, আগামী 1 মাসের মধ্যে ফোন কিনে ফেলুন। কারণ খুবই সুন ফোনের দাম বিশাল একটা জাম্প দিবে। এখন আপনারা যেই প্রাইসে ফোন পাচ্ছেন এটা তো পাবেনই না, তার পাশাপাশি অনেকে আমরা ভ্যালু ফর মানি ফোন থিঙ্ক করে থাকি, এটা আগামী 1-1.5 বছর আপনারা পাবেন না। আপনাদের চয়েস লিস্টে যেই ফোনগুলো আছে কিনে ফেলেন। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনার ফোনটা এরকম হয় যে ল্যাগ করতেছে, স্লো কাজ করতেছে, সেই ক্ষেত্রে আপনার ফোন চেঞ্জ করে ফেলেন। কারণ ল্যাগ করা ফোনগুলো না কিছুদিন পরে যে আরো অনেক বেশি ল্যাগ করবে। কারণ আপনি 1 বছর পর যদি ফিল করেন যে আপনার ফোন কিনতে হবে, তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে। এখন কিনে ফেললে অ্যাটলিস্ট আপনার 2-3 বছর কোনো হেডেক থাকলো না, আপনি একটা কমফোর্টেবল হবে সেই ফোনটা ইউজ করতে পারবেন। সো রাইট নাও ফোন কেনার জন্য সবচেয়ে বেস্ট টাইম, যদি আপনার ফোন ল্যাগ করে বা আপনার দরকার হচ্ছে যে আপনি একটা ভালো ক্যামেরা ফোন নেবেন অথবা গেমিং ফোনে যেতে চাচ্ছেন তাহলে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। মেইনলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কেন অ্যাকচুয়ালি ফোনের দাম বাড়তেছে এবং কতদিন পর্যন্ত বাড়বে এবং সামনে কি হতে পারে। বাট আপনারাও দোয়া করবেন এবং আমরাও চাই খুব দ্রুত এই প্রবলেমটা সলভ হয়ে যাক। কারণ গ্যাজেটস বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, এই জিনিসগুলো আসলে সবারই খুবই প্রয়োজন। যাদের নেই তাদের জন্য এখন কেনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সামনে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমাদের দেশে একটা উন্নয়নশীল দেশ, সো আরো বেশি প্রয়োজন। বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া করেন যেন দ্রুত এটা সলভ হয়ে যায়। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।